মানে বেলতলি সোলে মানে লেংটা দোহাই লেংটা কাটা কেল্লা কেল্লাই করে আল্লাহ আল্লাহ গনিশা আর কান্দুস। জয় গ্রুপ ইয়া হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কি খবর সবর? এই শুনলাম নাকি ভোট চলে এসছে। ভাই এই ভোট জিনিসটা কেমন জানো তো? এই ভোট জিনিসটা হচ্ছে বাঙালিদের দুর্গাপূজার মতন। রাস্তাঘাটে এমন ভিড় মনে হচ্ছে নেতা মন্ত্রীদেরই রাস্তা। ঠিক বলেছো। এই ভোটে সেরকম কিছু টুইস্ট থাকুক না থাকুক, কমসে কম ফ্রিতে ভাই শালির বেটিগুলোকে দেখা যায়। সেই জঙ্গলে হোক বা রাস্তার পাশে হোক, এখানে ওখানে ভাটকাতে থাকে সব। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাই এখন বুঝতে পারছি বাংলা সিনেমার ভ্যালু কেন কমেছে। সারা বছর পলিটিক্স নিয়ে ব্যস্ত থাকবে আর শুটিং এর দুদিন আগে মাথা খুলবে, ইস আমিও তো সিনেমা করি। দূর বাড়া, এরকম করে কিছু হয় নাকি? আবার যখন এরাই বাড়া সিনেমা প্রমোশন করতে আসবে তখন বলবে তোমরা বাংলা সিনেমার পাশে দাঁড়াচ্ছ না। দাঁড়াবে কেমন করে ভাই? সব জায়গাতে যদি পলিটিক্সই থাকে তাহলে সিনেমার পাশে কেমন করে দাঁড়াবে? ঠিক বলেছো ভাই সত্যি বলছি, বিশ্বাস করো বন্ধুগণ, এই বাংলা সিনেমা আগের যুগে সেই অস্কার লেভেলে ছিল এই বাংলা সিনেমায়। আর এখনকার শালির বেটিগুলো সব পলিটিক্সে ঢুকে বেকার করে দিয়েছে পুরো সিনেমা জগৎটাকে। ঠিক বলেছো। প্লিজ আপনাদের কাছে জোর হাত, সিনেমা জগৎটা থেকে বেরিয়ে এই জায়গাগুলোয় প্লিজ যাবেন না। বাংলা সিনেমার আবার নতুন করে জীবন দান দেন। কিন্তু তো সেটা তো হবে না, এখনকার শালির বেটিগুলো ভিখারি। আগে প্রথমে নিজের পকেট দেখবে, তারপর না অন্য কিছু দেখবে। আমি কি কাউকে গালি দিয়েছি? তো আশা করি বুঝতেই পারছো বন্ধুগণ আজকের টপিক কি আমাদের। তো বেশি না মুখে ভ্যাট, চলো তেল মশলা দিয়ে একটু চাটনটা দেওয়াই যাক। দেখছো বন্ধুগণ, এটাই হচ্ছে একটা পলিটিশিয়ানের পাওয়ার। মানে এক কথায় যাকে বলে দবদবা। নর্মাল পাবলিক গান মারাও, এট ফার্স্ট নিজের ওরা। এইটা আমরা জানতাম। তোমরা মরো বাঁচো সেটা দেখলে তো হবে না, আগে প্রথমে নিজের পকেটটা ভরতে হবে। যতই হোক এন্ড অফ দ্য ডে যতটাই সব নেতা মন্ত্রী আছে পাবলিকের জন্য একটাও ভাবে না, নিজের জন্যই ভাবে ওরা সবকিছু। ঠিক বলেছো। দেখো দেবদা, তুমি নেতা ভালো কথা, বাট তোমাকে পাবলিক এতজন এমনি চিনে না। এই পলিটিক্সের জন্য কেউ চিনে না তোমাকে, সিনেমার জগৎ থেকেই তোমাকে চিনে। আর তুমি গুড একটা, নো ডাউট। তোমার সিনেমা দেখেই আমরা ছোট থেকে বড় হয়েছি। তো আমি এটাই বলবো যে তুমি আবার সেই সিনেমা জগতেই ফিরে আসো, এই পলিটিক্সে তোমাকে মানাচ্ছে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এবার আসি ভাই একটু আমাদের হরলিক্স দার কাছে। মানে এক কথায় বলতে গেলে একটু চাটতে ভালোবাসি। আমি হেলে দুলে যাব শ্মশানে ঘাটে। কি গো দাদা, হঠাৎ করে কি টাকা পয়সার আবার অভাব পড়ে গেল নাকি? আজকাল আবার টোটোতে ঘোরাঘুরি করছো। ধরো পলিটিক্স করে তাহলে তুমি কি ছিললে বলো? ওই তুমি হরলিক্সই চাটো, আর কিছু হবে না তোমার দ্বারা। তোমার যেরকম সিনেমা জগৎটাও জিরো, সেরকম এই পলিটিক্সও জিরোই হবে তুমি। ভোটটা তৃণমূলকে দেবেন, জোড়া ফুলকে দেবেন না। এই জোড়া ফুলকে দেবেন, সরি মানে বিজেপি চিহ্ন দেবেন না। দিদির আবভাব দেখছো, মনে হচ্ছে যা হবে ওর নির্দেশে। এই পশ্চিমবঙ্গে যে থাকছো তোমার নিজের স্বাধীনতা বলে কোনো কিছুই নাই। ঠিক বলেছো। তুমি কাকে ভোটটা দেবে সেটা ওনারাই ঠিক করে দেবে। সকলকে আমার প্রণাম, বড়দের আমার প্রণাম। ভাই একজনের প্রতি ভরসা ছিল, কমসে কম এই মানুষটার জন্য তো বাংলা সিনেমা জগৎটা বেঁচে থাকবে। তারপরেই দেখি এই মামনিও আমার পার্টিতে যোগদান করে দিয়েছে। ভাই মনে হয় আজকাল পলিটিক্সে মনে হয় ভালো টাকা, তা না হলে সিনেমা টিনেমা সবকিছু ছেড়ে এরা পলিটিক্সে এত কেন নামছে ভাই? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি থাকলে কিছু হবে না। আরে কাকা, আপনিও আমার কালেকশনে আছেন কি? গরু বাজার টাজার ভালো হচ্ছে তো? থাক, এই বিষয়ে আর কিছু বেশি বলবো না, না হলে বলা যায় না আবার কখন বাড়ি ঠাড়ি থেকে উঠিয়ে নিয়ে চলে যাবে আবার। ভাই সত্যি বলতে আজকালকার ভোটগুলো নেতা মন্ত্রীদের কাছে ব্যবসা হয়ে গিয়েছে ভাই। ভোট পাওয়ার জন্য নেতা মন্ত্রীরা এখন সবকিছু করতে রাজি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মানে বেলতলি সোলে মানে লেংটা দোহাই লেংটা কাটা কেল্লা।
তুমি যদি বলো হেগে আমার পাছাটাও ধুয়ে দেবে, সেটাও করতে রাজি ভাই। ইস শালা, এটাই না হলো প্রচার। প্রচারের যদি একটা কোনো আনকমন জিনিসই না থাকে তাহলে প্রচারটা কিভাবে হলো? ঠিক বলেছো। আর এরাই যখন জিতে নেবে তখন পাবলিককে বলবে তোমরা গা মারা। আসলে প্রচারে মনে হয় বাজেটের ইস্যু একটু হয়ে গিয়েছিল, তাই ছামিয়া ঠামিয়া তো পাইনি, তাই কাকাকে দিয়েই নাচিয়ে দিয়েছে এক প্যাকেট বিড়ির লোভে। হ্যাঁ, বুঝতে পেরেছি। জানেন তো স্বামী বিবেকানন্দ একদিন একজন সংখ্যালঘুর বাড়িতে গিয়েছিলেন, তাদের তামাক খেলেন। ভাই সবারই ব্যাপার স্যাপার কিছু না কিছু একটু বুঝতে পারি, কিন্তু এই মহিলাটার ব্যাপার স্যাপার কিছুই বুঝতে হয় না ভাই। এই মহিলাটা কি ছোট থেকে মূর্খ না কেমন কি? মুখে যেটা আছে সেটাই বলে যায় ভাই। এনার কথা যখন বলছি তখন হঠাৎ করে একটা কথা মনে পড়লো। আজ পর্যন্ত ভাই টিএমসি, সিপিএম, বিজেপি সব ধরনের পার্টি দেখেছি, বাট আজ যখন বাড়ি আসে তখন দেখছি প্রচারে আপেল চিহ্নের প্রচার চলছে। মানে ভাই এটা আবার কি? ঠিক ব্যাপার স্যাপারটা বুঝতে পারলাম না বন্ধুগণ। তো বন্ধুগণ, আজকে মোটামুটি অনেক কিছুই বললাম আজকের ভিডিওতে। তো লাস্ট একটাই কথা বলবো, আপনারা হচ্ছেন নর্মাল পাবলিক, আপনাদের মেরেই নেতা মন্ত্রীদের পেট চলে। ঠিক বলেছো। তো প্লিজ সামান্য 1000-1500 টাকার জন্য বিক্রি হয়ে যাবেন না, নিজের মেরুদণ্ডটাকে বিক্রি করে দিবেন না। একটা দেশের উন্নতির জন্য নেতা মন্ত্রীদের যেমন হাত আছে, সেরকম নর্মাল পাবলিকেরও হাত অনেকটাই। কিন্তু প্লিজ আপনারা নিজের ভোটটাকে নষ্ট না করে, কোনো গুজব বা হুমকির পাল্লায় না পড়ে, আপনার যেখানে মনে হয় সেখানে ভোটটা দিয়েন। তো বন্ধুগণ, আজকের মতন ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলো কিনা সেটা একটু কমেন্টে জানিও, আর একটা লাইক টাইক করে দিও, কারণ এই কমেন্ট আর লাইক গুলো ভাই নতুন কন্টেন্ট বানানোর আশাটা জাগায়। তো আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও।